আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শর্ট সিলেবাসের পরীক্ষা হবে। শর্ট সিলেবাস হোক আর ফুল সিলেবাস হোক তোমরা জানো তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে এবং তোমাদের পরীক্ষা হবে 21 তারিখে শুরু হবে, এপ্রিল মাসের 21 তারিখ। এটা ফুল অ্যান্ড ফাইনাল, এটার পরিবর্তন হবে না। এখন তোমাদের পরীক্ষার কিন্তু প্র্যাকটিক্যাল দিতেই হবে। সায়েন্স, আর্টস, কমার্স তুমি যাতেই থাকো না কেন দেখাবো। আর প্র্যাকটিক্যালের অনেকে একটা মনের ভিতরে প্রশ্ন থাকে যে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আমি কিভাবে দিব, কিছু লিখতে হবে, সেখানে কি আমাকে কোনো প্রশ্ন ধরবে, ভাইবায় কি জিজ্ঞেস করবে এবং আমার কিছু লিখতে হবে কি না, সেগুলো নিয়ে কথা বলবো। একটু ধৈর্য সহকারে 2 মিনিট দেখলেই তোমার প্র্যাকটিক্যাল নিয়ে ক্লিয়ার হয়ে যাবে তুমি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফুল ভিডিওটি দেখব, কিন্তু তার আগে তোমাদের গণিত নিয়ে একটি সাজেশন আছে গুরুত্বপূর্ণ, সেই সাজেশনটি আগে দেখে নাও, তারপরে ফুল ভিডিওটি দেখব। আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে, কিন্তু এবারে কিন্তু পরীক্ষা খুবই কঠিন হবে, যার কারণে বিশেষ করে গণিতে ফেল করে বেশি স্টুডেন্টরা। কিন্তু তুমি যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, তুমি যদি এসএসসি 2026 হয়ে থাকো, তাহলে তোমার কাছে গণিত হয়ে যাবে একদম পানি, কারণ তুমি এটা হবে তোমার জীবনের সেরা একটি সাজেশন এবং সেরা ভিডিও। দেখো কেন সেরা হবে সেটা এই ভিডিওটা একটু দেখেই তুমি বুঝতে পারবা। দেখো আমাদের গণিতের টাইপ ভিত্তিক আমরা সাজিয়েছি আমাদের সাজেশনটা। এই মাত্র 3টে তুমি যদি অঙ্ক করো কনংয়ের জন্য, তোমার আর এই অধ্যায়ের করা লাগবে না। এই অধ্যায়, এই 11 নম্বর অধ্যায়ে কিন্তু তোমাদের একটা বা দুইটা প্রশ্ন 100% থাকবেই। দেখো 3টে করলে সব ক হয়ে গেল তোমার। কেন হয়ে গেল একটু পরে দেখাচ্ছি আমরা যে কোন কোন বোর্ডে আসছে। আবার এখানে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো তোমাকে যদি আমি বলি মাত্র এই 2টা অঙ্ক তুমি যদি করো, তাহলে এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পারবা, কিন্তু এটাও তুমি প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্য, আমরা দেখে আসিছ। এই অঙ্ক 2টা দেখো, এই অঙ্ক দুইটা কিন্তু একই কোয়ালিটির, দুইটা একই টাইপের। এই যে এখানে একটু এটা লক্ষ্য করো, √1 প্লাস এ প্লাস √1 মাইনাস এ, সেমভাবে নিচেও আছে, ইকুয়াল টু এম আছে। আবার সেমভাবে এই অঙ্কটা একই, এ পাশে এম না দিয়ে এই পাশে এক্স দিছে, এমকে শুধু এক্স বানাই দিছে, এটা তুমি সহজেই বুঝবা। এখন দেখো এই অঙ্ক দুইটা যদি শুধু তুমি করো, অথবা আমি লাইভ ক্লাসে তোমাকে করাই দেই, তাহলে তুমি সাজেশন কিনলে লাইভ ক্লাসটা ফ্রি পাবা। তাহলে তুমি যেসব অঙ্ক পারবা সেটা একটু দেখাই তোমাকে। দেখো ওই অঙ্ক দুইটা এখন দেখে চিনতে পারতেছো? এই দেখো বিভিন্ন বোর্ডে বারবার কিন্তু এই অঙ্ক দুইটা আসছে, এইটা এবং এই হলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড। এই যে দেখো ওই অঙ্ক দুইটা দিয়েই কিন্তু বারবার আসছে বিভিন্ন বোর্ডে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড, বিভিন্ন বোর্ডে আরও অধিক আছে। সামনে অতগুলো না দেখালাম, কারণ এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না। সব কোল অধ্যায় এভাবে সাজানো আছে। এখন বলতে পারো তাহলে এমসিকিউটা কীভাবে পারবো? দেখো প্রত্যেকটা অধ্যায়ে যদি তুমি শুধু এইরকম টাইপ ভিত্তিক করো, তাহলে সহজেই কিন্তু তুমি গণিতটা আয়ত্তে নিতে পারবে, কিন্তু তোমার টেস্ট পেপার এবং অন্যান্য গাইডে অনেক অঙ্ক, সেগুলো তোমার করা সম্ভব না। দেখো আমরা এমসিকিউটা এভাবে টাইপ ভিত্তিক সাজিয়েছি। টাইপ ভিত্তিক যে লাল কালারগুলো আছে এইগুলো শুধু তুমি করবা, বাকিগুলো তুমি নিজেই পারবা। দেখো কিভাবে তুমি শুধু এই পরিসর বের করা, তোমাকে লাইভ ক্লাসে আমি শিখিয়ে দেবো যে পরিসর কীভাবে বের করে। এই একটা লাল কালারের এইটা শিখিয়ে দেবো, তুমি নিজে থেকে এটা পরিসর, এটাও পরিসর, এরপর এটাও পরিসর, এটাও পরিসর এবং এই পাশে আরও পরিসর আছে। অর্থাৎ তুমি একটা অঙ্ক করলে বাকি 10টা অঙ্ক তোমার করা হয়ে যাবে, সেটা এমসিকিউ হোক কিংবা সিকিউ হোক। এটা আমি পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম, কিন্তু প্রত্যেকটা অধ্যায় এভাবে তোমার টাইপ ভিত্তিক সাজানো আছে। দেখো যারা আর্টস কমার্সে তাদের কমন কৃষি শিক্ষার এটা থাকেই ম্যাক্সিমাম স্টুডেন্টের, এবং তোমার থাকতে পারে বায়োলজি যদি তুমি সায়েন্সে থাকো, এবং তোমার তথ্য প্রযুক্তি থাকতে পারে। এখন তথ্য প্রযুক্তি মূলত সবারই আছে, এটা কমন। এখন এই তথ্য প্রযুক্তিটা নিয়ে ম্যাক্সিমাম স্কুলে তথ্য প্রযুক্তি না তোমাদের দেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ কি, আর স্যাররা কিছু টাকা নিয়ে নেয়, সেই টাকার বিনিময়ে আর ওই পরীক্ষাটা দেওয়া লাগে না। কিন্তু কৃষি জমা দিতে হয়, কৃষি টাকা নেয় স্যাররা, তারপরেও জমা দিতে হয়। এখন টাকা নিলে তো বেশি না, 200-250 স্যাররা এরকম নেয় অনেক স্কুলে, তাহলে ওটা দেওয়াটা বেটার। আর অনেক স্কুলে টাকা নেয় না, সৎ থাকে তারা। সেক্ষেত্রে তোমার পরীক্ষাটা কেমন হবে শোনো। পরীক্ষাটা কবে সেটা আগে একটু আলোচনা করি। দেখো তোমাদের পরীক্ষাটা হবে, তোমাদের যে মেইন যে লিখিত পরীক্ষাগুলো ওগুলো শেষ হওয়ার পর 7/6/2026 থেকে 14/6/2026 তারিখে হবে। এখন দেখো 7 তারিখ থেকে 14 তারিখ এর মধ্যে এই 7 দিনের ভিতরে তোমার পরীক্ষাটা দিতে হবে। এখন অনেক স্কুলে আবার পড়বে কি, এই 7 তারিখে প্রথম দিনই পড়বে। এখানে বলে দিয়েছে দেখো প্রতিদিন সকাল 10টা হতে পরীক্ষা শুরু হবে। এখন তোমাকে তারিখটা জানাই দেবে। এখন বলতে পারো যে 7 থেকে 14 তারিখের ভিতরে কোন তারিখে আমার পরীক্ষা আমি বুঝবো কীভাবে? সেটা তোমার যেদিন লিখিত পরীক্ষা শেষ হবে ওই দিন তোমার স্কুলের স্যাররা তোমাকে জানিয়ে দেবে, বুঝছো? বোর্ডে তুমি যেখানে পরীক্ষা দেবা, যে হলে পরীক্ষা দেবা, সেই হলে গিয়ে তারা জানিয়ে দেবে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে। ধরো 7 তারিখ দিল তোমাদেরটা, তাহলে তুমি আর কিন্তু এখন যদি আইকে না রাখো একটুকু, তাহলে কিন্তু আর আঁকার সময় পাবে না। এই জন্য আগে সতর্ক করে দিলাম যে এখন থেকে প্রয়োজনে আইকে রাখো, পরে সিগনেচার নিয়ে শিক্ষকদের পরবর্তীতে ঘরে রেখে দাও। তুমি
তখন নিশ্চিন্তে জমা দিয়ে দেবা। আর যারা বলতেছে পরে এখনও আঁকবো, তারা কি করবা, পরে দেখবো পড়াশোনার চাপ পড়বে আর পারবে না। এখন আমরা দেখি আসলে এগুলো কেমন হবে তোমার পরীক্ষাটা। এগুলো মূলত তুমি আইকে রাখলেই এনাফ, কোনো জায়গায় ওরকম জিজ্ঞেস করে না। তোমাকে কী করবে, যে প্র্যাকটিক্যালি বলো না কেন তোমাকে নিয়ে বসাবে, বসানোর পর এই যে এই খাতাটার ভিতরে দেখবা একটা প্রথম পেজে সব কিছু লেখা আছে এবং আঁকা আছে যে কীভাবে নিয়মকানুন সব কিছু লেখা আছে। ওই যে নিয়মকানুন লেখা আছে ওইটা দেখে দেখে তুমি শুধু লিখে দেবা, ওটা দেখেই লেখা যায়, ওখানে কোনো প্যারা নেওয়ার দরকার নাই যে কি পড়বো, শর্ট প্রশ্ন জিজ্ঞেস করবে কিনা। আর শর্ট প্রশ্ন জিজ্ঞেস করবে না, আর জিজ্ঞেস করলেও তোমার না পারলেও ওতে মার্কস তোমার কাটবে না। তুমি শুধু আঁকবা এবং স্যাররা যদি 200-300 টাকা ধরে, বিভিন্ন স্কুলে এরকম, আর কোনো স্কুল ধরে না, শিক্ষকরা ভালো আছে, কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে টাকা ধরতে কোনো নির্দেশনা দেয় নাই, তারপর অনেক স্কুল টাকা নেয়। এই হলো মূলত কথা। এখন এটা নিয়ে তোমার এক্সট্রা কোনো প্যারা নেওয়ার দরকার নাই বা পড়ারও দরকার নাই। তুমি কৃষি শিক্ষা এমনি যে পড়ে পরীক্ষা দেবা সেগুলোর ভিতর দিয়েই লিখতে পারবা, কারণ আঁকবা সেখানে বসে তারা 1 বা 2টা পরীক্ষণ তোমাকে আঁকতে দিবে, সেটা এইটা দেখে দেখে আঁকতে পারবা। এটার এখানে একটা দেখবা এই খাতার ভিতরে একটা কাগজ দেওয়া থাকে যেটার ভিতরে আঁকা থাকে, ওইটা দেখে তুমি ছাপা দিয়ে আঁকতে পারবা, কলম দিয়া ছাপা দিয়ে, এবার পেন্সিল দিয়ে আঁকে দেবা, কাঠ পেন্সিল দিয়া, আর উপরে ছাপাটা দেবা কলম দিয়ে, যার কারণে একটু ছাপা পড়বে, এরকমটাই হয়ে যায়। এই হলো মূল কথা। তবে মূল কথা হচ্ছে এর ভিতরে তোমার রেডি রাখতে হবে 7/6/2026 থেকে 14/6/2026 এর ভিতরে কেউ প্র্যাকটিক্যাল না দিতে পারলে তার কিন্তু প্র্যাকটিক্যালটা গ্রহণযোগ্য হবে না এবং ফেল চলে আসবে। এই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী সকল নিউজ তোমাদের জানিয়ে দিব।